আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল মায়ের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি ব্লগ করতে আসছি একটু মাঠে, যেহেতু মাঠে অনেক দিন হচ্ছে বেড়াইতে আসা হয় না আমার সেরকম, কিন্তু ভাবলাম আজকে মাঠটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মাঠে আসতেই চোখে পড়লো সিমের গাছ। আর এই সিমের গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর এই ফুলগুলো দেখেন সাদা সাদা ফুটছে। এইগুলোও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমি যখন ছোটবেলা নানির বাসায় থাকতাম, আমার নানিরা যখন সিম গাছ লাগাইতো, যখন সিমের সকাল ভোরবেলা উঠে সিম বাগানের যত্ন করত, তখন আমি পিস পিস দৌড়ে দৌড়ে যেতাম আর নানির সঙ্গে এই ফুলগুলো এড়াই দিতাম, সুন্দর পরিষ্কার করে দিতাম। তো সেজন্য আমার অভিজ্ঞতা আছে, আর জানি আমি যে এগুলা এড়াই দিলে পরিষ্কার হয়ে যাবে আর কি। তো আমি একা আসছি তা না, আমার সঙ্গে নূরও আসছে। এই যে বাবা, কি হয়েছে? এখানে শিয়াল আছে? চুপ করে ঘরে যাব? এখানে শিয়াল নাই বাবা। এখানকার পরিবেশটা এত সুন্দর, দেখো বাবা, যত দূর যাব তত দূরই মনে করেন আরো সুন্দর লাগবে। আসো দেখো, এই দেখো, আসো তুমি দেখো। কিন্তু আমি একটার আগেই বাসায় যাব, এজন্য হচ্ছে বেশি দূর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। এই দেখো মুলার ফুল বাবা, এই দেখো, দেখছো দেখছো এগুলো কুসুর। এই যে দেখছো দেখছো বাবা, এখানে দাঁড়াও তো, একটা ছবি উঠাই তোমারে। আমার বেবিকে এখন একটা ছবি উঠাবো। এইখানে দাঁড়াও, এইখানে এইখানে তাকাও আব্বু, তাকাও। সুন্দর স্টাইল করছে, বুঝছেন? তো মাঠ থেকে ঘুরে আসার পরে অনেকদিন হচ্ছে বাবার সঙ্গে সেরকম ভাবে কথা হয় না। তো বাবার কাছে ওখানে দাঁড়াই থেকে কিভাবে কি করবে সেই ব্যাপারে আলোচনা করছিল আমার সাথে। তো এখানে হচ্ছে বাঁশ কাটা হচ্ছিল, বাঁশ লাগবে আর কি। আপাতত এখানে টিন দেওয়া হবে। তো আপাতত থাকার মতো করে করে নেওয়া হচ্ছে, এক রুম করে। রুমটা 12x13 ছিল, অনেক বড় একটা রুম হয়েছে, সুন্দর রুম। তো ওখানে থাই লাগানো হবে, নিচ পর্যন্ত গর্ত খুঁড়ে গাঁথা হয়েছে রড দিয়ে। ভবিষ্যতে এর উপরে 2 তলাও করা যাবে। এই এক রুম কমপ্লিট হলে এখানে হবে আর একটা রুম, আর মাঝখান দিয়ে থাকবে রাস্তা। এই ঘর ভেঙে ফেলা হবে, এখানে হবে আরো 3টা রুম, 5টা কি 6টা রুম হবে মেবি, এরকমই। আর এই মাঝখানটাতে হবে ডাইনিং। এই যে এত বড় সোজাতে হবে ডাইনিং। আর এদিকে জমি মাপলে আমাদের 1.5 শতাংশ বের হবে। তো এদিকে যখন জমি মাপলে 1.5 শতাংশ বের হবে, তো তখন এখানে অ্যাটাচ বাথরুম করা যাবে সঙ্গে। এই দেখেন, তাছাড়াও আমাদের জায়গা রাখা হয়েছে অনেকখানি করে। একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে হাঁটাচলা করার রাস্তা। আর এর সঙ্গে দোকানে গিয়ে কি কি কিনে আনছো দেখি? ও, জেলি আর লিচু। তো আমাকে একটা দিবা? আমার আর নাই, আর নাই।
আমার ছেলে খুব বড় হয়ে গেছে বুঝছেন। বসো, এইগুলাই খাবার, দোকানে যাবা না হ্যাঁ। আর হুকুন হয়েছে খুব, তুমি খাও, আমি হুকুন বের করে দিই। ছেড়ে দেব, দাও। তো রোদের উপর থেকে সবাই বসে থেকে থেকে এবার চলে আসলাম নাস্তা করতে। আজকে সকালের নাস্তায় ছিল ইলিশ মাছ ঝোল, সঙ্গে সিম ভাজি আর ডিম ভাজি। এটাই ছিল নাস্তা। তো আমার ছেলে হচ্ছে নানির বাসায় এসে ইট ভিজাচ্ছে, দেখছেন। তো এইদিকে যখন ওয়াল গাঁথা হয়ে যায় তখন গাছের শিকড়ে ওয়ালটা ফেটে যায়। তারপরে আবার ওয়ালটা ভেঙে মামা আর আমার ছোট ভাই মিলে গাছের শিকড়টা কাটছিল। আর কাটার পরে আবার নতুন করে এখানে ওয়াল গাঁথা হবে আর কি। বলিস নূর, তো এখন হচ্ছে রেডি হয়েছি, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। কবে আসবে কও নানু? কালকে আসবো না কবে? আমি করা দেবো হ্যাঁ, বড় আপু আসছিল না স্কুলে যাবো, ছোটটা কাছ থেকে চোখে কাছে, ঠিক আছে তো? কও আসছা? হ্যাঁ, তোর বড় মা কবে গিয়েছিস? তো আমরা হচ্ছে গাড়ির জন্য দাঁড়ায় আছি এখানে, গাড়ি আসতেছে না, একটা গাড়ি পাইলে চলে যাব আর কি। পাখের মধ্যে যাও, যে নানুর সঙ্গে দোকানে যাও না, ও যে নানুর সঙ্গে যাও, নানু দিবে। গেছে নানুর সঙ্গে দোকানে, বুঝছেন। লেও, যে কোনো একটা লেও, যেটা নিবা নাও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক দোয়া করবেন আমার এবং আমার পরিবার এবং আমার সন্তানের জন্য। আপনাদের জন্য আমি অনেক অনেক বেশি দোয়া করি, মন থেকে ভালোবাসি আপনাদের। আমার পরিবারের মতোই আপনারা, আমার পরিবারের মানুষকে যেরকম আমি ভালোবাসি ঠিক সেরকমটাই আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তো অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা মায়ের বাড়ি থেকে শুরু করছিলাম আর শেষও করলাম। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে আর কি। আর প্রতিদিন নিত্য নতুন কমেন্ট পাইলে আমার ভিডিও দিতেও ভালো লাগে, আর কমেন্টগুলো পড়তেও আমার অনেক ভালো লাগে আর কি। তো কালকে নতুন একটা ব্লগ দিয়ে আসার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।